জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি ভেবেছিল অপু বিশ্বাসের ছেলে আবরাহাম খান জয়ের জন্মদিনে মেগা স্টার শাকিব খান যাবে না, কিন্তু বুবলিকে ভুল প্রমাণিত করে দিয়ে মেগা স্টার শাকিব খানের বড় ছেলে আবরাহাম খান জয়ের জন্মদিন পালন করলো নিজ বাড়িতে। মেগা স্টার শাকিব খান তার প্রথম স্ত্রী অপু বিশ্বাসের সাথে দেখা করছে। এই নিয়ে দ্বিতীয় স্ত্রী বুবলি হুমকি দিলেন মেগা স্টার শাকিব খান এবং অপু বিশ্বাসকে। আরো ছোট ছেলে বীরকে নিয়ে কি বলে তা জানতে পারবেন আজকের ভিডিওতে, তাই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন। আর ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। অ্যাকশন। একদমই সহজ না, তবে জীবন তো জীবনের গতিতেই চলবে। আমার নিজের জন্য আমাকে ভালো থাকতে হবে, আমার শেহজাদের জন্য আমাকে ভালো থাকতে হবে, এবং আমার বাবা মা তারা তো আসলে কোনো কিছু থেকে ভালো না থাকার সে ব্যাপারটা ডিজার্ভ করে না। একমাত্র আমার জন্য, যে তাদের ছোট মেয়ের জন্য তারা ভালো নেই, সেটা আমি চাই না কখনো। তো এই মানুষগুলোর জন্য এবং আমার দর্শকদের জন্য আমার মনে হয় যে আমার সবসময় হাসি মুখে থাকতে হবে, ভালো থাকতে হবে। তার আগ পর্যন্ত বা ওই সম্পর্কে জাম্প করা পর্যন্ত আপনি জানতেন যে সাকিব সিঙ্গেল? 100%। সেও আপনাকে বলে নাই যে তার সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক আছে বা এরকম? একদমই না, একদমই না। সো আমি যদি এবং নট অনলি সে, ভাই আমি ইন্টারাপ্ট করছি, নট অনলি সে, আমি যেখানে শুটিং করছি যে টিমটা, সেখানেও সবাই জানে যে মানে আমাকে অ্যাটলিস্ট আমি শুনেছি জুলি সিঙ্গেল, যে আমি বুবলি এবং আমার জায়গা থেকে আমি যদি আমার ওভারঅল, যেহেতু আপনি পয়েন্টটা একদম পয়েন্ট বাই পয়েন্ট আমরা যাচ্ছি ভাই, সেখান থেকে আমাদের তো প্রথম দেখাতে আর প্রেম হয়ে যায় না। ডেফিনেটলি নট, এটা তো নট পসিবল। রাইট, অনেকের হয়, অনেকের হয়। আমি সাকিব খান আমার মতই বাই দ্য ওয়ে। সো ঠিক আছে, ফার্স্ট টাইম এটা ভাই খুব রেয়ার, আমার মনে হয় এটা শুধু কথাতেই সীমাবদ্ধ। ওকে, বাংলা সিনেমাতে সম্ভব, যাই হোক ফাইন। তো প্রথম দেখাতে ডেফিনেটলি আমার সেই আমি যেটা বলছিলাম যে আমার তখন চ্যালেঞ্জটা ছিল যে আমি কিভাবে কাজটা শেষ করব, এবং আমি একটা সেক্টর থেকে এসেছি আরেকটা জায়গায়। অফারটা কি আপনার জায়গা থেকে ছিল না ওর জায়গা থেকে ছিল? আমি যদি আরেকটু স্পেসিফিকলি যাই, একদম স্পেসিফিক ভাবে আমার জায়গা থেকে কিভাবে হবে ভাইয়া, বিকজ আমি ওর জায়গা থেকে ছিল, একদম নিউ কামার। ওর জায়গা থেকে ছিল তার মানে ডেফিনেটলি যে ডেফিনেটলি। ওকে, সো বিষয়টা কেমন ছিল? লাইক আমি তোমাকে পছন্দ করি, আমরা একটা ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে যেতে চাই, দেন আপনি নিশ্চয়ই শাকিব খানকে নিয়ে কোয়েরি করবেন, এটাই স্বাভাবিক। আপনি কোয়েরি করেছিলেন নাকি ঠিক আছে ইউ আর জাস্ট জাম্পিং? নো, আমি যদি কোয়েরি করতাম আমার ডেফিনেটলি এটা আমি বলবো যে যেটা এখন অনেকেই বলে যে আপনি জানতেন না, আমি জানতাম না, এটা এত অবাক হবার কি আছে? কারণ 2017 সালে সেই একটা ব্যাপার সামনে আসার আগ পর্যন্ত কেউ জানতো না। বাংলাদেশের মানুষ কি জানতেন? তার ফ্যামিলি মেম্বাররা কে কি জানতো? ভাই আমরা তো ফ্যামিলি মেম্বার তখন ছিলাম না। 2017 সালে যখন এই বিষয়টা সামনে চলে আসলো এবং তখন আপনাদের মধ্যে সম্পর্ক আছে। এবং আমি একটা জিনিস বলি কিবরিয়া ভাই, সেটা হচ্ছে যে যখন প্রথম শুটিং এ প্রথম দেখাতেই তো আসলে প্রেম হয়ে যায়নি বা বিয়ে হয়ে যায়নি, এটা তো আস্তে আস্তে গ্রো করেছে। এবং আপনি যেটা বললেন যে প্রপোজালের ব্যাপারটা, প্রপোজালটা ছিলই আসলে বিয়ের প্রপোজাল। এটা এমন না যে কোনো প্রেমের প্রপোজাল বা আমরা প্রেম করছি, বিকজ আমার ফ্যামিলি থেকে প্রেম করার সেই সুযোগটাই কখনো ছিল না। বিউটিফুল। আমি বুবলি আপনার সঙ্গে আপনি যা বলবেন সেটাই আমি শুনবো, সেটাই আমাদের দর্শকরা শুনবে। কিন্তু আমাদের কিছু ওই যোগ বিয়োগের প্রশ্ন চলে আসে যাতে করে একটা বিস্তর আইডিয়া পাবে। আপনি খন্ড খন্ড করে অনেক জায়গাতেই বলেছেন, বাট আমার মনে হয় যেভাবে আমরা ধারাবাহিক চাচ্ছি একটা বিস্তর আইডিয়া। 2017 যে ঘটনাটা আপনি বললেন, যখন আমাদের অপু বিশ্বাসের সে টেলিভিশনে যখন এক অর্থ বোমাই ফাটালেন আমরা বলবো, তখন আপনাদের দুজনের সম্পর্কটা কি, সাকিব এবং আপনার সম্পর্কটা কি? এটা কি জাস্ট ব্যক্তিগত পর্যায়ে আছে নাকি আপনারা একটা কমিটমেন্ট দিয়ে বিয়ে শাদীর পর্যায়ে চলে গেছে? আমাদের যে ব্যাপারটা ছিল ভাইয়া, আমি অনেক পরে 2017 সালের কয়েকদিন আগে আমি ব্যাপারটা জানতে পেরেছি। যখন ওই ব্যাপারটা সবার সামনে আসার আগে, আমি কয়েকদিন আগে, বিকজ তার আগে তো একটা গল্প বা একটা স্টোরি যখন সামনে আসে তার পিছনে তো অনেক স্টোরি থাকে, যেটা হয়তো আমরা জানি না অনেক। সাকিবের সাথে আপনার কি তখন একটা কমিটমেন্ট আছে? যে মানে অপু বিশ্বাস যখন এটা ফ্ল্যাশ আউট করলেন তখন কি আপনারা কমিটমেন্টে আছেন, মানে নাকি আপনাদের সম্পর্কটা? ইট ওয়াজ ভেরি নরমাল ভাইয়া, ইট ওয়াজ ভেরি নরমাল। এমন না যে খুব কমিটেড বা খুব, তখনও কিন্তু আমাদের প্রফেশনাল কাজকর্মই চলছে। আচ্ছা, আমি এখানে আমার এক্সাম্পল দিয়ে যদি বিষয়টা এভাবে বলি, লাইক আমি যদি কোনো একটা মেয়েকে অফার করি বা তার সঙ্গে একটা হিডেন সম্পর্ক মেইনটেইন করে, লাভ থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, এবং তারপরে মেয়েটা যদি বুঝতে পারে যে আমার একটা কোনো একটা কিছু ফ্ল্যাশ আউট হয়েছে মিডিয়াতে, ডেফিনেটলি আমার মেয়েটা তো আমাকে প্রশ্ন করবে যে এটা কেন আমার কিছু গোপন করেছো বা কি অবস্থা। 2017 আগে যদি আপনাদের সম্পর্ক তৈরি হয়ে থাকে তাহলে ওই সম্পর্কটা তো অনেক বেশি জটিল হয়ে যাওয়ার কথা। এই সময়টাতে কি হয়েছিল আসলে?
2017-র আগে ভাইয়া আমাদের কোনো আছে না যে খুব প্রেমের সম্পর্ক, খুব কমিটমেন্ট, ওরকম কিছু ছিল না। আচ্ছা, যেটা ছিল যে আমার জায়গা থেকে তো ডেফিনেটলি তার প্রতি একটা সম্মানের জায়গা ছিল, যেহেতু আমরা একসাথে কাজ করছি, এবং আমার পরপর কিন্তু তার সাথে কয়েকটা মুভি চলছে। আমি শুধু কিন্তু সেই ওয়ার্ল্ডটাতেই বিলং করি, ওকে। আমি সেই টিমটাকে বিলং করি। তার মানে 2017 এটা ফ্ল্যাশ আউট হওয়ার পরে আপনাদের সম্পর্ক হয়েছে? এক্স্যাক্টলি, সম্পর্ক হয়েছে, এবং 2017 সেই স্টোরিটা সামনে আসার সাথে আমার কোনো সম্পর্কই নেই। ওকে, কোনো সম্পর্কই নেই, কোনো লিঙ্ক আপই নেই। কারণ আমি বলি 2017 সালের 10 তারিখে যে ব্যাপারটার কেন আমার স্পষ্ট মনে আছে, বিকজ সেদিন প্রথম আলোতে একটা নিউজ এসেছিল রংবাজ সিনেমা নিয়ে। ওকে, হ্যাঁ, এই সিনেমাটার আমাদের শুটিং শুরু হবে, তো তখনও কিন্তু আমার তার সাথে যে খুব বেশি প্রেম, খুব আন্ডারস্ট্যান্ডিং, কমিটমেন্ট এরকম কিছুই না, জাস্ট উই আর ওয়ার্কিং টুগেদার। তখন আমার সেই নিউজটার যখন আসলো, তার আগে থেকে ভাই কয়েকটা র্যান্ডম নিউজ হচ্ছিল যে আমাকে শাকিব খান তার মুভি থেকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আমার জায়গায় অন্য কেউ এসছে। আপনারা যদি তখনকার সেই আর্কাইভগুলো দেখেন তাহলে আপনারা খুব স্পষ্টভাবে, বিকজ এই সব কিছুর আসলে প্রমাণ আছে যে বাদ করলেন বুবলি, ঈদের সিনেমা থেকে বাদ করলেন বুবলি, তো কি হয়েছে বাদ করলাম, তো মানে একটা তো রিজন থাকবে যে টিমের সাথে আমরা কাজ করছি তারা বলছে আমি আছি, বাট নিউজে দেখছি আর একটা। তো আমার মধ্যে একটা কনফিউশন কাজ করছে যে এটা এরকম কেন হচ্ছে, এবং হঠাৎ করে আমি দেখলাম যে এরকম আমার কাছে একটা ফোন আসে। ফোন আসার পরে মানে আননোন নাম্বার তো অনেকবার ফোন আসছে, অনেকবার ফোন আসছে, আসার পরে দেখছি যে আসলে খুব মানে অন্যরকম ভাষাতে, মানে আছে না একটা মানুষ ফোন ধরেই তো আগে কথা বলে, আপনাকে আগে জিজ্ঞেস করবে ভাইয়া যে কি হয়েছে বা কি ব্যাপার, কিন্তু ফোন করেই আপনাকে হচ্ছে যে খুব ডিফারেন্ট ওয়েতে আপনাকে নানান ধরনের কথা বলছে, মেল অর ফিমেল? ফিমেল ডেফিনেটলি, এবং সেটা কে ছিলেন এটা আসলে সবাই জানে, এটা পরবর্তীতে এসেছে। আমার পয়েন্টটা ঠিক সেখানেই, যখন আপনি লাইভটা দেখলেন তখন তো আপনার জন্য এটা শকিং ছিল যে এত বড় একটা ঘটনা যেটা হাইড করে গেছে শাকিব খান, রাইট? আপনি কিভাবে নিলেন বিষয়টা? এটা যেটা হয়েছে ভাইয়া, আমার খুব একটা শকিং ব্যাপার আমার জন্য কেন ছিল না, বিকজ তখন তো আসলে এমন না যে আমাদের মধ্যে কোনো কমিটমেন্ট বা আমরা ম্যারিড বা কি হচ্ছে, আমার কয়েকটার কারো লাইফে এরকম ঘটনা সেটা হিডেন আছে না কি আছে, সেটা আসলে থাকতেই পারে, হয়তো সে বলেনি, হ্যাঁ, বা হয়তো সে অনেকবার বলতে চেয়েছে, সে তার জায়গা থেকে হয়তো সে কমফোর্ট ফিল করেনি, এটা তার ব্যক্তিগত ব্যাপার ভাইয়া। কিন্তু আমার কাছে অবাক লেগেছে যখন 2017 সালে সেই ব্যাপারটাতে একটা ইনভলভমেন্টে আমাকেও ইনভলভ করা হয়েছে। আমি জাস্ট আমার ইনভলভমেন্টের কথা বলছি, যে আমার প্রথম আলোতে নিউজ আসলো কি আসলো না সেটা তো তাদের ব্যক্তি লাইফ না, সেটাতে কেন কাউন্টার দিতে বলা হলো? যদি সেখানকার ফোন রেকর্ডগুলো বের করা হয় তাহলে এটা ইজিলি বের হবে যে প্রথম আলোতে আমাকে ওই নিউজটার পরিপ্রেক্ষিতে কেন শাকিব খানকে আরেকটা কাউন্টার নিউজ করতে বলা হলো, যে ওই নিউজ যদি না হয় তাহলে আমি লাইভে যাচ্ছি, আমি এখনই কোনো চ্যানেলে যাচ্ছি, আমি এক্ষুনি এখন বাচ্চার বিষয়টা সামনে আসছি, সেটা কনভারসেশনটা সবাই এটা ফোন যদি রেকর্ড বের করা হয় সেটা পাবে। এবং তার ব্যাপার আরেকটা যেটা ছিল যে সেটাকে আপনি সিক্রেটলি জেনেছেন, যেটা আপনি হ্যাঁ আমাকে বলা হয়েছে যে লাইভের ব্যাপারটা যখন সামনে এসেছে, লাইভে আসার আগেই আমি জেনেছি, কারণ আমার কাছে তো ননস্টপ ফোন আসছে না। কিন্তু আমি এই জায়গাটাতে আসলে বিশ্বাসকে কোনো প্রকার দোষও দিতে চাই না, কোনো প্রকার আজকে কিন্তু ভাই আমরা কোনো দোষ আমি সিচুয়েশনটাকেই বলছি। আমার জায়গাটা হচ্ছে যে বুবলি যখন জানতে পারলো যে সাকিবের এরকম একটা অতীত আছে এবং সেটা পুরো দেশ যখন জেনে গেল, তারপরেও তো বুবলির সাথে সাকিবের সংসার হয়েছে, মনের আদান প্রদান হয়েছে অনেক পরে, রাইট? সো আপনার জায়গাটা থেকে আপনি সাকিবের কাছ থেকে কি ব্যাখ্যা পেয়েছিলেন যে এইরকম একটা ঘটনার আপনাদের নিশ্চয়ই একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, রাইট? সেই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা কি ছিল? এটা যখন এই বিষয়গুলো সামনে আসার পরে, যখন আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় যখন শুরু হলো, তার আগে আমি যখন জিজ্ঞেস করেছি যে আচ্ছা এই ব্যাপারটা কি, তখন সে আমাকে বলেছে যে আমার এই আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমটা তো আমার অনেক আগে থেকে। জনপ্রিয় চিত্রনায়িকা বুবলির ভাইরাল কল রেকর্ডটি কিন্তু ইতিমধ্যে আপনারা শুনছেন। জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে যে কথাগুলো বলছে তা আপনারা কিন্তু ইতিমধ্যেই শুনে ফেলছেন। এখন আপনারা জানিয়ে যান আপনাদের কি মতামত, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন কমেন্ট করে। প্রথম স্ত্রীর সাথে দেখা করছে মেগাস্টার শাকিব খান, এই নিয়ে দ্বিতীয় স্ত্রী বুবলি কিন্তু সহ্য করতে পারতেছে না। আর দ্বিতীয় স্ত্রী বুবলির সাথে যখন দেখা করে মেগাস্টার শাকিব খান, সেই সময় প্রথম স্ত্রী অপু বিশ্বাস কিন্তু সহ্য করতে পারে না। এই নিয়ে মেগাস্টার শাকিব খানের জীবনটা জ্বালাফালা করে ফালাই দিছে দুই বউ।
মেগা স্টার শাকিব খান এখন কি করতে পারে তা আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটা মূলত এই 30 ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। যারা নতুন দর্শক হিসেবে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে দিবেন, যাতে যারা আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করেন, সবার আগে নোটিফিকেশন মাধ্যমে আপনাদের কাছে চলে যায়। আজকের ভিডিওটা মূলত এই 30 ছিল। চলি, আল্লাহ হাফেজ।